বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 সদস্য শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের প্রতিও। স্বপ্ন দেখালেন তারুণ্যর অভিজ্ঞতার মিছিলে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব। আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক এক্সেটের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে, এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। বন্টন হলো দপ্তর। নাহিদ ইসলাম তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। স্বরাষ্ট্রের দায়িত্বে শাখাওয়াত হোসেন, আসিফ নজরুল পেলেন আইন মন্ত্রণালয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনেও বসে নেই শিক্ষার্থীরা। সড়ক থেকে ফুটপাত সব জায়গায় চলছে পরিচ্ছন্নতা। মুছে ফেলা হচ্ছে অপ্রয়োজনীয় দেয়াল লিখন। ছাত্রদের দায়িত্বে সড়কে ফিরেছে শৃঙ্খলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, চীন, আগ্রহী ইউরোপীয় ইউনিয়নও। বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আশ্বাস। নেতারা বললেন, গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের আর কোনো শঙ্কা নেই। চালু হলো রাজধানীর তেজগাঁও সহ দেশের বেশ কয়েকটি থানা। সহকর্মী হারানোর বেদনা নিয়ে যোগ দিলেন পুলিশ সদস্যরা। জানালেন, কমান্ড মেনেই কাজ করেছে বাহিনী। এবং সংকট কাটিয়ে ধীরে ধীরে বাড়ছে সরবরাহ, স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের সুফল মিলছে বলছেন ভোক্তার মহাপরিচালক।